বর্তমানে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা মূলত এআই দিয়ে তৈরি করা। তো এটা কিভাবে তৈরি করতে হয় এবং এটাতে একটা ওয়াটারমার্ক চলে আসে ভিডিওর মাঝখানে। তো সেই ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করতে হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। এই ভিডিওটা দেখার পর আপনিও তৈরি করতে পারবেন এবং কিভাবে তৈরি করেছেন এটা অনেকে বুঝতেও পারবে না, কারণ সবার ভিডিওতে এই ওয়াটারমার্কটা থাকে। তো আজকের এই ভিডিওতে দেখানো হবে সেই ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করতে হয় এবং প্রফেশনালি একটা ভিডিও কিভাবে এডিট করতে হয়। ভিডিওটি তৈরি করার জন্য 4টি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। একটা হচ্ছে হেলিও এআই, ফটোরুম, ডিমেক এআই এবং ক্যাপকাট। এই 4টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকের ভিডিওটি এডিট করা হবে। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আজকের এই সম্পূর্ণ প্রসেসটা দেখে নেই। তো গাইস, মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন হেলো এআই। হেলো এআই লেখার পর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। হেলো এআই দিয়ে ভিডিও তৈরি করতে হলে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার পর আপনাকে 150 ক্রেডিট দেওয়া হবে, যেটা দিয়ে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আপনারা সাইন আপে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জিমেল আইডি গুলো শো করবে, সেখান থেকে আপনার জিমেল আইডিটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ফটোর একটা অপশন আছে। তো সেখানে আপনার কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করে দিবেন, যেটা দিয়ে আপনি ভিডিও বানাতে চাচ্ছেন সেই ফটোটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার একটা প্রম্পটের দরকার হবে এই ভিডিওটি তৈরি করার জন্য। সেই প্রম্পটটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দুইটা প্রম্পটের প্রয়োজন হবে, মূলত দুইটা ভিডিও আমরা এডিট করব। প্রম্পটটাকে কপি করে এনে বক্সে বসিয়ে দিবেন। বসানোর পর ক্রিয়েট ভিডিও অপশন একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনারা যে ছবিটা দিয়েছেন এবং প্রম্পটটা দিয়েছেন সেটা দিয়ে একটি সুন্দর ভিডিও তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা মূলত 100 পর্যন্ত লোডিং নিবে। তারপরে ভিডিওটি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটি প্লে করে দেখবো আমার ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য এবং ডাউনলোড করার জন্য সিম্পলি ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের ভিডিওটি খুবই সুন্দর হয়েছে। শুধুমাত্র একটা ছবি আর একটা প্রম্পট দিয়ে এতটা রিয়েলিস্টিক ভিডিও আমি কখনোই আশা করিনি। হেলো এআই খুবই সুন্দর ভিডিও তৈরি করে দেয় আমাদের। ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পারতেছেন নিচে একটি ডাউনলোড বাটনের অপশন আছে। সেই অপশনে একটা ক্লিক করে দিবেন। অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে নিচে দেখতে পারতেছেন একটা ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটাকে কিভাবে রিমুভ করবেন, তো সেটার জন্য আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিওর মাঝখান থেকে। তারপর এইরকম ভাবে ক্রপ করে নেবেন। আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি এইরকম ভাবে আপনারা ক্রপ করে নেবেন ছবিটাকে। তারপর আপনাদের আরো একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে ফটোরুম। ফটোরুম অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে কিছু ইন্টারফেস শো করবে। তো সেগুলো আপনার মন মতো বসিয়ে নেক্সট অপশন খালি নেক্সট এবং কন্টিনিউ করবেন। তো একটু পরে দেখতে পারবেন আপনাদের সামনে সাইন আপ বলে একটা অপশন চলে এসেছে। তো আপনারা সাইন আপ করে নেবেন। তো আশা করি এই সাধারণ কাজটা আপনারা সকলেই পারবেন। সাইন আপ করা হয়ে গেলে আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে সিলেক্ট ফটো। তো সেখান থেকে আপনারা সেই কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করবেন। তারপর দেখতে পারবেন অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই ভিডিওটি তৈরি করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো প্রয়োজন নেই। আমরা যে স্ক্রিনশটটাকে নিয়েছিলাম সেই স্ক্রিনশট থেকে ছবিটাকে মানে সাবজেক্টটাকে রিমুভ করতে হবে। তো সেটার জন্য আপনারা সিম্পলি ক্লিক করবেন। একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন রিটাচ বলে একটি অপশন রয়েছে। তো সেটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে ছবিটা থাকবে ছবিটার উপরে আপনাকে ড্র করতে হবে। স্ক্রিনে যেভাবে দেখতে পারতেছেন ঠিক সেইভাবে আপনারা ড্র করবেন। ড্র করা হয়ে গেলে দেখতে পারবেন আপনার সাবজেক্টটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো আপনারা যদি কিছু বাকি থাকে তাহলে আমার মতো আবারও ড্র করে নেবেন। ড্র করে হালকা করে এভাবে ছেড়ে দিবেন। দেখতে পারবেন আপনার সাবজেক্টটি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তারপর আপনারা ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। ফটোরুম স্ক্রিনশট অ্যাড করার সময় কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছিল। তো সেটা কিন্তু এভাবে রিমুভ হলে হবে না। তো সেটার জন্য আমাদের কাট আউট অপশনে আবারও একটা ক্লিক করে দিতে হবে। তারপরে আবারও আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেখানে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করলেই দেখতে পারবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবারও ফিরে আসছে। ফিরে আসার পর এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি আপনাদের গ্যালারিতে সেটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনারা আবারও চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। গ্যালারিতে সেভ হওয়ার পর আপনাদের আবারও চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আবারও লিখবেন হেলিও এআই। তারপর আপনারা সেই
ফটোটি সিলেক্ট করবেন যেটা আপনি মাত্র এডিট করে আনলেন। তো সেটাকে সিলেক্ট করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দ্বিতীয় যে প্রম্পটটা রয়েছে তো সেটাকে আপনারা কপি করবেন, কপি করে নিয়ে আবার এখানে বসাবেন। তারপর ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে প্রথম ভিডিওটা যেভাবে তৈরি করেছিলেন ঠিক সেইভাবেই এই ভিডিওটা আবারও তৈরি করে নেবেন। তো এই ভিডিওটা তৈরি করার পর আপনারা সেই এডিটটা মূলত কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি ক্যাপকাটে গিয়ে। তো আপনারা এই ভিডিওটি এভাবেই আগের মতো সেম প্রসেসে ভিডিওটি কমপ্লিট করুন। ভিডিওটা তৈরি করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে হেলিও এআই এর যে ওয়াটারমার্কটা থাকে তো সেটা কিন্তু ভিডিওতে রয়ে যায়। তো সেটা কিভাবে রিমুভ করবেন সেটা যদি থাকে ভিডিওতে তাহলে প্রফেশনাল যে লুকটা তো সেটা কিন্তু ভিডিওতে কখনোই আসবে না। তো সেটা রিমুভ করার জন্য আপনাদের আরো একটি কাজ করতে হবে। তো সেটার জন্য আপনাদের আবারও ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনাদের সার্চ বারে লিখতে হবে বিমেক। বিমেক লেখার পর আপনাদের সামনে এইরকম একটি ওয়েবসাইট চলে আসবে। প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন সেটাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার থ্রি ডটে একটি ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের মাঝে সাইন আপ নামে একটি অপশন চলে আসবে। তো আপনারা সিম্পলি সাইন আপে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যদি 3টা 4টা জিমেল আইডি থাকে তো সেখান থেকে একটি সিলেক্ট করে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে গেলে আপনারা আবারও থ্রি ডটে একটি ক্লিক করবেন। তারপরে এআই টুলস নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারতেছেন কতগুলো অপশন চলে আসছে। তো সেখান থেকে ওয়াটারমার্ক এবং সাবটাইটেল রিমুভার সেখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপলোড করার একটা অপশন চলে আসবে। তো সেখানে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পারবেন সেটা লোডিং নেওয়া শুরু করেছে। ভিডিওটা এখানে আপলোড হওয়ার পর প্রসেসিং চলবে কিছুক্ষণ। প্রসেসিং হওয়ার পর দেখতে পারবেন আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটা যেখানে একটি ওয়াটারমার্ক থাকার কারণে ভিডিওটা কতটা খারাপ দেখা গিয়েছিল তো সেইখান থেকে এই ওয়েবসাইটটা কত সুন্দরভাবে সেই ওয়াটারমার্কটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে। এখন আর কারো বোঝার উপায় নাই যে এটা কোন এআই দিয়ে তৈরি করা হয়েছে। তো আপনারা সেই ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনারা ডাউনলোডটি করে নেবেন ভিডিওটা। তো সেইভাবে আপনারা দ্বিতীয় ভিডিওটা একইভাবে এডিট করে নেবেন। এডিট করার পর আপনারা চলে আসবেন ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর আপনারা যে দুইটা ভিডিও তৈরি করেছেন সেই দুইটা ভিডিও এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর আপনাদের এই দুইটা ভিডিওকে অ্যাডজাস্ট করতে হবে যাতে একটা ভিডিও আলাদা তৈরি করা হয়েছে এমন বোঝান যাতে না যায়। আপনাকে আগে দেখতে হবে যে কোন জায়গায় গিয়ে ভিডিওটা শেষ হয়েছে এবং দ্বিতীয়টা কোন জায়গা থেকে শুরু হয়েছে। তো দুইটাকে অ্যাডজাস্ট করে যেখানে মিল পাবেন সেখান থেকে আপনারা সেটাকে স্পিড করে কেটে নিবেন। তো ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা সাউন্ডটা অ্যাড করে নিবেন। গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত সাউন্ডটা এনে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আপনারা জাস্ট এক্সপোর্ট করে দিবেন। ভিডিওটা আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি যে ভিডিওটা দেখেছে শেষ পর্যন্ত তারা অবশ্যই এই ধরনের ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবে। আর একটা সত্যি কথা হচ্ছে এআই দিয়ে যত হাই কোয়ালিটি ভিডিও বানান না কেন এটা কখনোই রিয়েলিস্টিক হবে না, মানে বাস্তবের মতো আর হবে না। তো আমাদের সেই রিয়েল ভিডিওগুলো এডিট করা শিখতে হবে, নিজের হাত দিয়ে কিভাবে প্রো লেভেলে এডিট করতে হয়। তো সেই ধরনের ভিডিও আমি ইনশাল্লাহ প্রতিনিয়ত নিয়ে আসবো। এটা মূলত একটি ট্রেন্ডিং ভিডিও ছিল সেই জন্য আপনাদের মাঝে আপলোড করা। যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি এই ধরনের ভিডিও আপনিও এখন থেকে তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Gala, it's gonna bring a sector called on Dick Wrong.